আহারে দোস্ত, তোর মনটা এত খারাপ কে? আর কইস না। শুনলাম কালকে নাকি তোর ব্রেকআপ হয়েছে। হইছিল তো, কিন্তু তুই কেমনে শুনলি? কইতে আর শুনমু রে, তুই যেগুলো স্টোরি সারস তোর স্টোরি দেখে বোঝা যায় তোর যে ব্রেকআপ হয়েছে। সমস্যা নাই, ও সাইরা গেছে তো। এটার শাস্তি ওরে আমি দিমু। কেমনে দিমু? খুব ভয়ঙ্কর ভাবে দিমু, দেখতে পারবি। যাই করিস দেখা শুন না করিস, আবার উল্টা পাল্টা কিছু কইরা দিস না। উল্টা পাল্টা কোনো কাজ করমু না, যা করমু শাস্তি দেওয়ার মতোই কাজ করমু। আজকে এটা দেখতে পারবি। আচ্ছা দাঁড়া, আমি ফোন দিয়া শাস্তির ব্যবস্থা করে দিতেছি। কোথায় আছস? একটু আয় তো। আর ওই যে বলছিলাম না ওইটা আনতে, ওইটা নিয়ে তাড়াতাড়ি আয়। আয় মাঠে, আয় মাঠে। আচ্ছা আয়। কিরে এখন আইতাছে না? ওই যে আয় পড়ছে। লন ভাই মাল লই আইছি। যা। মামা এই মালটা কি রে, দেখাস না একটু? আসলেই দেখবি, দেখ। হে বেটা, তুই কি পাগল হয়ে গেছিস নি? আমি পাগলই হয়ে গেছি, তুই দেখিস কি করি। আয়, আর বাসার সামনে যাবো। এগুলা করা ঠিক হইব না রে। আয় তুই। কিরে, তোরা দি ধাক্কা খাস বুঝলাম না। তগ কারণে কি রাস্তাঘাটে চলাচল করতে পারবো না? ভাইয়া আমি তো দেখতে পারি নাই। চোখে দেখতে পারস না মানে ফাতরামি করস, চার চোখ লয়ে ঘুরস। এ ওরে সাইডে লসে, সাইডে ল। ভাই আমার সাইরে দেন। যা ওই ভাই, জায়গায় ভাই, বস। আমাদের সাইডে ও, দেন। ওই জায়গায়। ভাইয়া মাফ করে দেয় না। ভাইয়া মাফ করে দেয় না ভাই। ভাই একটা বার মাফ করে দেন ভাই। ওই বেটা তোরা কি মাপ করমু? ভাই ও তো মাইরেন মাপের না। যোগ্যই না। মাফ করবো মানে? ভাই আমার তোর মাইরেন কোনো না। মাপ হইব না। এমনি আছি বন্ধুর টেনশনে, ওর ব্রেকআপ হয়ে গেছে, আর তোরা যে আর এলাকায় ফাতরামি করা শুরু করে দিছস। তোরে তো সারা যাইব না, তোরা মারলে তোর রাগ কমবো না, কিন্তু না মাইরা তো তোরা বার্তাছিস না। নাটকির পথ ফাতরামি করস। ওরে আমি এমনি মারমু না তো, ওরে আমি এসিড দিয়ে মারমু। তুই শেষ। चल मैं फंस गया बेटे। দিনকাল খারাপ যাইতাছে, টাকা পয়সা কই পামু বুঝতাছি না। কত স্বপ্ন আছে। দোস্ত, হ্যাঁ, কি অবস্থা তোর? এই তো ভালো রে। দিনকালে এখন আরো বেশি ভালো যাবো তুই যদি কাজটা করতে পারস দুজন মিল্লা। বুঝি নাই। আমার কাছে একটা ওয়েবসাইট আছে। কি ওয়েবসাইট? এটি কোনো ওয়েবসাইট না, আমার একজন ফেসবুকে মেসেজ দিয়ে কইতেছে যে একটা গেম আছে, যদি এই গেমটা তুমি খেলতে পারো তাহলে তুমি 50 লাখ টাকা জিতে যাবা। আর আজকে লাস্ট ডেট, এমনি দুজনে আছে অভাবে, যদি বাইচান্স গেমটা জিতে যায় 50 লাখ, তোর আমি 25 লাখ। গেমটা খেলতে রাজি আছি, কারণ আমার অনেক স্বপ্ন পূরণ করা বাকি আছে। তাইলে তুই 25 লাখ পাইবি, আমি 25 লাখ পাইবো, আর আমগর তো 2 লাখ করে দিল বেশি হয়ে যাইব। যদি 25 লাখ করে পাওয়া অনেক যায় টাকা। তাহলে তো রাতারাতি বড় লোক। কি কস, কেমনি খেলবি? রাজি আছি, চল চল। তাহলে।
স্যার কেমন আছেন? ভালো আছি। পুরা বিশ্বে এত কিছু থাকার পরেও আপনি কিসের জন্য সার্ভাইভ গেম বানাইছেন? তাও আবার 50 লাখ টাকা প্রাইস। এটা একটা রিভেঞ্জ নেওয়ার জন্য গেমটা তৈরি করা হয়েছে। যারা অংশগ্রহণ করছে তারা এখন আসতেছে না কেন? সময় হোক, মরার জন্য এমনিই আসবে। দুরু, খেলার জন্য এমনিই আসবে। মরার জন্য মানে? রিভেঞ্জ বুঝবা না, যেমনি শিখাই দিছি অমনে বইলো। আচ্ছা ঠিক আছে। মামা লোকেশন তো এনে আসছিল। এই জায়গায় তো মনে হয়। হুম, ওই যে সামনে কে জানি দাঁড়ায় রইছে, চল তো। চল। স্যার আসসালামু আলাইকুম। তো আমি আপনাদের বিজ্ঞাপন দেখে আসছিলাম, আমরা দুজন কি জানি একটা গেম খেলে নাকি 50 লক্ষ টাকা পাবো। এটা কি আসলে সত্যি? হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। এই গেমটা যদি আপনার চিটারি করে জিতেন তাও সমস্যা নেই। আপনারা 3জন আসেন আমার সাথে। আরেকজন কই? হ্যাঁ আসলে তো আরেকজন কই? ওইটা কে? ওইটা কি? দৌড়ো যা চাইছিলাম তুই আর 25 লাখ করে ভাগাভাগি করে আরেকটা লইলে অংশীদার বাইরে গেল। আরেকটা নষ্ট হয়ে গেল। আচ্ছা কি করা যাইবো, চল জায়গা। আই এইটাই আপনাদের সার্ভাইভ করার জায়গা। যদি জিততে পারেন 50 লক্ষ টাকা নিয়ে যাবেন। এই ঘরে 1 বোতল পানি আছে। সকাল হওয়ার আগে যদি খান তাহলে মারা যাবেন। এই ঘরে প্রবেশ করেন, সকাল হওয়ার আগে বের হতে পারবেন না। যা সর যা। এটা কি করলি বুঝলাম না। আমি না আগে বইতে চাইলাম, তুই বসলি গেল লিগা। এত কথা কস কেন লিগা? জায়গা পাইছি বয়ে পড়ছি, যা। আর এমনিতে টাকা যদি জিতি দুইজনই তো পামু, এত চিল্লাস কে? যা বেটা যা। বসা নিয়ে এত পার্থক্য বুঝিস না। তাও তো ঠিক। একটু শোনেন, কও কি হয়? বন্ধু লাগে তো সবাই পরিচিত হই আমরা। এই হালা কস কি? তুই দে উল্টা পাল্টা কথা কইতাছস। আমরা তো আছি এনে 3জন, আর তোরে তো আমি আগের থেকে চিনি। তুই হইলো বন্ধু, পরিচয় হমু ওর লগে, চল ওর লগে পরিচয় হই। এটাও তো ঠিক কথা। তো ভাইয়া তোমার নাম কি? সুজন। এই হেরে জানি কে লেগে চিনা চিনা লাগে। তোরে তো সবার চিনা চিনা লাগে, বুঝোস নাই? উল্টা পাল্টা খাইয়া থাকস, মাথা তো হ্যাং, সবাইরে চিনা চিনা লাগে। ওরে দেখলামই আমি প্রথম। আচ্ছা, তোমরা এই গেমটা কেন খেলতে আসছো? আর কোয়েন না, এই যে আমার গার্লফ্রেন্ড খালি প্যারা দেয়, এনে ঘুরতে যাবো অনেক ঘুরতে যাবো, ঘোরাফেরার লেগে তো কিছু টাকা পয়সা দরকার। আর বাসা থেকে সবসময় চাওয়া যায় নাকি? এর লেগে ভাবছি এন থেকে কিছু টাকা পয়সা ইনকাম কইরা গার্লফ্রেন্ড লয়ে ঘোরাফেরা করমু, আর ফ্যামিলিটারও একটু ঠান্ডা করমু। আচ্ছা, আমরা 3জন যদি এই গেমটা এক লগে খেলি তাহলে আমরা 50 লক্ষ টাকা জিততে পারবো। 50 লাগে তো পারম। কি কস সৈকত? আমি তোমার শর্ত মানতে রাজি, বাট আমারও একটা শর্ত আছে। আমার 20 লাখ টাকা লাগবো, আর তোমরা দুইজন 15 লাখ করে নিবা। যদি এই শর্ত মানো তাইলে আমি খেলমু, আর নয় আলাদা আলাদা খেলমু। দেখো কি ভাবো। বুঝলাম না বন্ধু, এটা তুই কি করলি? আমার 15 লাখ দিবি তুই? আচ্ছা আমার 20 লাখ, তোর 20 লাখ, হ্যাঁ 10 লাখ। রাজি? রাজি আছো? হ্যাঁ। ওকে, হ্যাঁ রাজি। অনেক রাত হয়ে গেছে, খাবার টাবার দেয় না কে? অনেক ক্ষুধা লাগছে। পানি খা, ভাল লাগবো। আপনারা রুলস দেখেন নাই? পানি সকালের আগে যদি খান তাহলে মারা যাবেন। এটাও তো ঠিক, কিন্তু আমার তো ক্ষুধা লাগছে। আরে পানি খেলে কিছু হইব না, রুলস আমরা বানাই, আর রুলসের মতো মানতে হইব নাকি? এই পানি খা তুই। পানি খায়াল নাই। কই দেয় আজব কাহিনী। বুঝলাম না। পানি খায়েন না ভাই, সিরিয়াসলি। আমার আপনার বন্ধুর উপরে সন্দেহ লাগতেছে। আরে কিসের সন্দেহ? ওই কোনো অসুবিধা করব না, ওই আমার ভালো বন্ধু।
যদি ভালো বন্ধু হইতো তাহলে আপনার চেয়ার ছেড়ে দিত, আর পানি খাওয়ার কথা তো কোনোদিনও বলতো না। দেখেন ভাই, টাকা আপনারও দরকার, আমারও দরকার। আসেন ওরে আমরা দুজন মাইরা ফেলাই। আসলে সৈকত আমার ভালো চাই না, যদি ভালো চাইতো তাহলে এই পানি খাইতে কইতো না, আর আমার চেয়ারও বইতে দিচ্ছেন না। আমার কাছে একটা বুদ্ধি আছে, আপনি এই পানিটা খাইয়া মরার অভিনয় করবেন। যদি কোনো রিয়াকশন দেয় তাহলে ভাববো না ও আপনার ভালো বন্ধু, আর যদি না দেখি টাকা চিন্তা করে তাহলে ভাববো ও আপনার খারাপ চায়। ওকে, এটাই করা লাগবো। কিরে পানি দেখি খাস না? খা পানি। ক্ষুধা না লাগছে তোর? খা পানি খা। খান পানি খান। খারাপ লাগতাছে আমার। আমি জানতাম এই পানির ভিতরে কিছু না কিছু আছে। এখন 40 লাখ আমার, 10 লাখ তোর, তুই লয়ে যাইস গা। আর যদি আমার কথা না মানস তাইলে সোজা হিসাব, এই যে চাকু আছে এই চাকু দিয়ে তোর আমি পার দিয়া মেরালাম। ঘুম যাচ্ছে, একটু ঘুমাই। ভাই উঠেন উঠেন, ঘুমাইয়া পড়ছে ভাই, ওঠেন। আপনি মরে গেছেন ও আরো খুশি হয়েছে। আসেন যে প্ল্যানটা করছিলাম ওই প্ল্যান অনুযায়ী ওরে দুজন মিলে মাইরা ফেলাই। এটাই করা লাগবে, যেহেতু তুই আমার খারাপ চাইছে তাহলে আমার মাইরা ফেলাই। মাইরা ফেলাইছি ডাইরেক্ট। ভালো মতো মরে নাই, মনে আছে তুই যে আমার অ্যাসিড মারছিলি? শেষ। 25 তোমার 25 আমার। ওরা মাইরা আমার আর ভালো লাগতেছে না, টাকার জন্য বন্ধুরা মাইরা ফেললাম। তোমার ভালো চাইছে কোন সময়? আলো না চাইলো বন্ধু তো লাগে। তোমার এই বিষের পানি খাইতে বলছিল। তাও তো ঠিক, আরামজাদা মরছে ভালো হইছে। এখন দুইজন মিললা ভাগ করে লইমো টাকা, তোমার 25 আমার 25। মাথা ব্যথা করতেছে, প্রচুর ঘুম ধরতাছে। ঘুমাও, সকালে সব টাকা পাওয়া যাবে। বন্ধুরা মাইরা কি ঠিক করলাম? একটু পানি খাই। হেই, পানি দে না, বিষ। আরে না, কিসের বিষ? দেখো আমি পানি খাই। মইরা যাইবে কত? আরে না, কিছু হয়েছে? তাহলে দাও আমি একটু খাই, আমার পানি পিপাসা লাগছে অনেক। গলা চলতেছে কি লেগিয়া? আমি তো আসলে পানিটা মুখে নিছিলাম। এই দেখ, তোদের জন্য আমি কখনো কারোর সামনে যাইতে পারি নাই, কারোর সাথে মিশতে পারি নাই, মেকআপ করে করে ঘুরতে হয়েছে আমার। মানে এসিড কবে মারছি আমরা? পুরা গলা ফুটে দিতেছে গা। আল্লাহ। এখন যদি আমি বেঁচে থাকি তাহলে মানুষ আবারই আমাকে নিন্দাবে, এসিড পোড়া বলে আবারই চিল্লাবে। কারোর সাথে মিশতে পারি না, এর থেকে ভালো আমি আমার নিজের জীবন দিয়ে দিই।
দাঁড়ান দাঁড়ান গাইস, কই যাইতাছেন? ভিডিওতে লাইক করছেন, কমেন্ট করছেন, সাবস্ক্রাইব করছেন? ও গাইস, অনেক লেট হয়ে গেছে ভিডিওটা আপলোড দিতে, তার জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। আর আরো সামনে ভিডিও আসতেছে, তার জন্য কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাটাই দাও। আর দেখতে চাই তোমাদের কি পরিমাণ ভালোবাসা আমরা পাই। যত পরিমাণ ভালোবাসা দিবা তত পরিমাণ ভিডিও পাইবা। তো সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো, টেক Take কেয়ার, care, আল্লাহ আল্লাহ হাফেজ।